এখানে আছে সরপুটি, ভিতরে আছে বাটা। এই রাখো মা, বাটা বাটা না রেখে এই সরপুটিটাই রাখো। এই সরপুটি বলি না, চায়না পুটিটাই রাখো, বুঝলা? হ্যাঁ, চায়না পুটিটাই রাখো, এটাই। কত করে দিচ্ছ ওগুলা? এটা 80 টাকা পর। 80 টাকা পড়ছে। আর তোমার যে বোরালিটা? বোরালি 120 টাকা পর। 5টা মাছ 8 টাকা। 5টা মাছ হাফ কিলো। দাদুর মাছ একদম টাটকা, এটা মানতে হবে, তাই না মা? দুমনি কাকুর থেকে চায়না পুঁটি রাখলাম। আজকে চায়না পুঁটিটা আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব, আর সাথে রান্না করব কচু বাটা। এখন তো বর্ষার দিন, হাটে বাজারে গেলেই তো বড় বড় কচু দেখা যায়। তো আপনাদের দাদা হাটে থেকে কচু নিয়ে আসছে একটা বড় দেখে, সেখান থেকে কিছুটা কচু রাইখে দিছি বাটা খাওয়ার জন্য। তো আজকে বাটা করব, আর সাথে করবো এই যে চায়না পুঁটি, আলু আর পেঁয়াজ দিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো সবার আগে মাছটা কাইটে নেই। মাছগুলো কিন্তু একদম টাটকা আছে, তাই না মা? হ্যাঁ, কাকুর মাছ ভালো। কালকে তো বাড়ির দিন, মাছ খাওয়াবে না, তো 5 পিস মাছ আছে, কাইটে নেব। এই চায়না পুঁটি আর কদিন পরে আমরা ধরবো না ফার্স্ট জালে। কত বছর ধরছিলাম ফার্স্ট জালে, এই বছর তো পাবো কিনা জানি না। এর থেকে বড় বড় ছিল। এর থেকে বড় বড় ছিল। ওটা তো কোনো পুকুর থেকে ভাইসে আসলো, বুঝলা, জলে। পুকুর থেকে চলে আসছে বর্ষার জন্য। ভাত রান্না কিন্তু হয়ে গেছে গা। হ্যাঁ, মাছটা কুচে নেই, তারপর রান্না করে যাই। হ্যাঁ, কুটো তাড়াতাড়ি, কিন্তু যে আগুন আবার যাইবে না, যে কষ্ট করে ধরা নয় উনান। আমি তো কষ্ট হবে, বর্ষার দিন না, উনান ড্যাম হয়ে গেছে। সবজি কাটার লাগবে না? সবজি তো কাটতে হবে, আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব। আলু পেঁয়াজ দিয়ে রান্না করব, আর কচু আছে যে কিছুটা কচু রেখে দিয়েছি, যে ওটা বাটা করব। তাহলে সবজি আমি বানিয়ে দিই, তুমি মশলা করো। আচ্ছা, মাছটা কাটে ধুয়ে নেই, তারপর তুমি সবজি কেটে দিও। মাছ কাটা হয়ে গেল, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব। বৌমা মাছ দিতে গেছে, এদিকে আমি মশলাটা করে নিই। জিরা, আদা, হ্যাঁ আমি মশলা করতে পয়সা করছি। আলু পেঁয়াজ আনছো এখানে? আমি আলু কষানি নেই, আইনা দিয়েছিলাম। হ্যাঁ, আইনা দাও। আলু, কচু আর এই যে কুয়াশ, আর এই যে পুঁটি। ওদিকে নিয়ে রাখো। আর ইসা দিছি, কিন্তু রসুন দিচ্ছি, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি নাকি? এই যে কাঁচা লঙ্কা আনছি তো। ওই তো মাছের ঝোলের হ্যাঁ, বাটার জন্য কটা কাঁচা লঙ্কা দিই। আজকে সেই রোদ উঠছে, সেই রোদ। এই যে কাঁচা লঙ্কা। এই কটা বাইকে ঝুলে দিয়ে দিবে, আর ওই যদি এলো এমনি কেটে রাখবে। মা মশলা করতেছে, আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিই। তোমার বাটনা কি হয়ে গেছে? হ্যাঁ, লঙ্কাটা দিলেই হয়। তাহলে আমি মাছ ভাজা বসাই দিলাম। বসাও। পুরিগুলা শুকাইতে ভালো। লঙ্কাটা দেখেন, কোয়াশটা আর কষি। কোয়াশ সবজিটা খাইতে ভালো লাগে, মাছের দুলোই কি আর এলো নিরামিষ। ওই যে ভাজা ভাজা করে খাওয়ানো হয়, সুবোধ খাওয়া যায়, সবই ভালো। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভাজি নিব।
এটাও কেটে দিলাম। ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, এবার দিয়ে দিব কাটে রাখা আলু আর কুয়াশ। দিয়ে দিব হলুদ লবণ, আমি কুয়াশটা ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা, জিরা আদা কাঁচা লঙ্কা বাটা। আদা জিরা লঙ্কা বাটা দিয়ে কুয়াশার সাথে নাড়াচাড়া করে নিলাম। এবারে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কচু বড় বড় করে কাইটা নিলাম, পরিষ্কার করে ধুইয়ে পাটায় সেইছে তারপরে কাইটা দিবি। মশলা দিয়ে আলু আর কুয়াশটা ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দিব। কুয়াশটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম কুচি ছিল না। ঝোলের উপর মাছ দিয়ে দিলাম, আরও 1 মিনিট ঢাকা দিয়ে জাল দিলাম। আলু কুয়াশ দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কচু দাবাইটা নিব, রসুন লঙ্কা দিয়ে মিশিয়ে ভাজা ভাজা করবো তেলের মধ্যে। কচু বাইটা নিলাম, এবার লঙ্কা রসুন কালো জিরা বাইটা নিই। এবার কালো জিরা আর একটু লবণ দিয়ে বাইটা নিই। কচু, কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরা, অল্প লবণ দিয়ে বেশ সুন্দর বাইটে দিছে। এবার আমি তেলের মধ্যে ভাজে নিব। দেখুন কচু বাটাটা, এর মধ্যে একটু রস নাই। কচু বাটাটা আমি হালকা আছে ভাজা ভাজা করে নিলাম। এবার নামিয়ে নিব। কচু বাটা কালো জিরা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটছি, আর যে আলু কুয়াশ দিয়ে পুঁটি মাছটা রান্না করছি। খাইয়ে দিই কিরম হয়েছে। আজকে আলাদাভাবে বাটছি। কোনোদিন তো মনে করো কচু পুরা দিয়ে বাটি, কোনোদিন আবার কচু, কাঁচা লঙ্কা, কালো জিরা, তার রসুন দিয়ে ভাইজে বাটি। আজকে একদম কাঁচাই বাইটে তেলের মধ্যে ভাজছি। না ভালো হয়েছে। সেই গরম তো গাছটা। রোদটা তো সেই দিছে। কুয়াশ আমার পছন্দের সবজি। কুয়াশ সবজিটা যা কিছু দিয়ে রান্না করো, কুয়াশ আর এর উপরে পেঁপে রান্না কাইটা রান্না করলে আমার কাছে খুব টেস্ট লাগে। পেঁপেও ভালো লাগে, বুঝছো? পেঁপে খাওয়াটা উপকার।
হলো কি চায়না পুঁটি। দারুণ হয়েছে। হালকা পাতলা করে রান্না করছি। গরমের মধ্যে আজকে হালকা পাতলা করে পুঁটি মাছের ঝোল রান্না করলাম আলু আর পেঁয়াজ দিয়ে, আর একটু কচু বাটা করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।